সুমাইয়া রেস্টুরেন্টের একটা টেবিলে বসে আছে, মুখে হিজাব করা। ওয়েটারকে ডাক দিতেই ওয়েটার এসে সুমাইয়ার পাশে দাঁড়ালো। ওয়েটার সুমাইয়াকে জিজ্ঞাসা করল, জি ম্যাম, কি খাবেন? ওয়েটারের কথা শুনে সুমাইয়া চোখের চশমা খুলতেই ওয়েটার আশিক হতবাক হয়ে বলল, সুমাইয়া, তুমি এখানে? জবাবে সুমাইয়া বলল, কেন, আশ্চর্য হয়েছ? তুমি একটা রেস্টুরেন্টের সামান্য ওয়েটার হয়ে আমার সাথে প্রেম করেছ। আমি তোমার মতো একটা ছোট লোকের সাথে এতদিন হাত ধরে ঘুরেছি। আমি যদি জানতাম তুমি একটা ছোট লোক, সামান্য একজন ওয়েটার, তাহলে তোমার সাথে কোনো দিন আমি সম্পর্ক করতাম না। বাইরে বের হলে তো এমন ভাব নিয়ে বের হও যেন তুমি কোটিপতির ছেলে। এভাবে কত মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছ। আশিক কিছু বলতে যাবে, তখন সুমাইয়া আশিককে থামিয়ে দিয়ে বলতে লাগলো, জানো বাবা কি বলেছে? শরীফ চৌধুরী বাড়ি থেকে বের হতেই বাড়ির পথে সুমাইয়ার সাথে দেখা। সুমাইয়া বাবাকে দেখে বলতে লাগলো, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। জবাবে শরীফ চৌধুরী বলল, কি বলবা মামনি, বলো। এর মাঝে সুমাইয়ার মা এসে পাশে দাঁড়ালো। সুমাইয়া বলতে লাগলো, বাবা, আমি আশিক নামের একটা ছেলেকে ভালোবাসি। তুমি অনেকদিন ধরে আমাকে বিয়ে দেওয়ার জন্য বলছো। তখন আমি রাজি হইনি, কিন্তু আমি এখন বিয়ে করব। তোমরা চাইলে আশিকের বাবা মায়ের সাথে কথা বলতে পারো। সুমাইয়ার কথা শুনে শরীফ চৌধুরী বলল, চিনি না, জানি না, তুই বললেই আমি একটা ছেলের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারি না? আমি তোর জন্য ভালো একটা ছেলে দেখেছি, আমি ওই ছেলের সাথেই তোকে বিয়ে দিব। জবাবে সুমাইয়া বলল, বাবা, তুমি ভালো করেই জানো আমার এখন বুঝার বয়স হয়েছে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। তোমাকে আমি অনেক ভালোবাসি, তাই তো আমার সিদ্ধান্ত আমি তোমাকে জানালাম। আমি তো বলছি না তুমি না জেনে শুনে আমাকে দিয়ে দাও। তুমি আশিকের ফ্যামিলির সম্পর্কে দেখাশোনা করে তারপরে সিদ্ধান্ত নাও। সুমাইয়ার কথা শুনে মা বলল, সুমাইয়া তো ঠিকই বলেছে, ও তো আর ওই ছেলের হাত ধরে কোথাও চলে যায়নি। ছেলেটিকে ওর পছন্দ হয়েছে, তুমি গিয়ে ওদের বাড়ি দেখে বিয়ের কথাবার্তা বলো। যদি ছেলে আর ওদের বাড়িঘর দেখে পছন্দ হয়, তারপরে ভালো একটা দিন দেখে বিয়ের দিন তারিখ ঠিক করো। সুমাইয়ার মায়ের কথা শুনে শরীফ চৌধুরী বলল, ঠিক আছে, তুই আজ গিয়ে আশিককে আমার সাথে একটু দেখা করতে বলবি। আমি আশিকের সাথে কথা বলে তারপর ওদের বাড়ি দেখতে যাব। বাবার কথা শুনে সুমাইয়া আর দেরি না করে আশিকের সাথে দেখা করার জন্য ওখান থেকে চলে আসলো। সুমাইয়া আর আশিক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর কথা বলছে। সুমাইয়া আশিককে বলতে লাগলো, আমি বাবার সাথে কথা বলেছি, বাবা তোমাকে দেখা করতে বলেছে। তুমি বাবার সাথে দেখা করে তোমাদের বাড়িতে বাবাকে দাওয়াত করে আসবে। বাবা যদি তোমাদের বাড়ি দেখে পছন্দ করে, তাহলে আমাদের বিয়েটা হবে। জবাবে আশিক বলল, দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমি যদি আমাদের ভালোবাসার কথা আমার ফ্যামিলিকে বলি, তাহলে কোনোদিন আমাদের ভালোবাসা মেনে নেবে না। আমরা দুজন পালিয়ে বিয়ে করব, তারপর দু ফ্যামিলি মেনে নিবে। আশিকের কথা শুনে একটু অবাক হয়ে সুমাইয়া বলল, তুমি এসব কি বলছো? আমার বাবা মতো মেনে নিয়েছে, তাহলে পালিয়ে বিয়ে করব কেন? তুমি এখন আমার সাথে চলো, বাবার সাথে কথা বলবে, তারপর বাবাকে নিয়ে তোমাদের বাড়িতে যাবে। আশিক একটু থতমতো খেয়ে বলল, দেখো, আমার একটু তাড়া আছে, আমি অন্য একদিন তোমার আব্বুর সাথে দেখা করব। তুমি আজ বাড়িতে যাও, আমি তোমার সাথে মোবাইলে কথা বলে নিব। এই কথা বলে আশিক দ্রুত ওখান থেকে চলে গেল। সুমাইয়ার মনে একটু সন্দেহ হলো, কি ব্যাপার, বিয়ের কথা শুনে আশিক এভাবে তাড়াহুড়ো করে চলে গেল কেন? ও কোথায় যায় আমাকে দেখতেই হবে। সুমাইয়াও আশিকের পেছনে পেছনে রওনা দিল। আশিক খাঁটি ভোজ রেস্টুরেন্টে প্রবেশ করল। সুমাইয়া খাঁটি ভোজ রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। আশিককে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে দেখে সুমাইয়া ক্যাশ কাউন্টারে এগিয়ে গিয়ে ক্যাশিয়ারকে বলতে লাগলো, ভাইয়া, এইমাত্র যে ছেলেটা রেস্টুরেন্টে গেল, ওই ছেলেটাকে কি আপনি চিনেন? জবাবে ক্যাশিয়ার বলল, হ্যাঁ চিনি, ওর নাম আশিক, আমাদের এই রেস্টুরেন্টে চাকরি করেন। ম্যানেজারের কাছ থেকে তোমার পরিচয় আমি সেদিনই পেয়েছিলাম, তবুও তোমাকে হাতে নাতে ধরার জন্য আজ আমি হিজাব পরে তোমাকে পরীক্ষা করলাম। তুমি কতটা বাটপার। এর মাঝে শরীফ চৌধুরী এসে সুমাইয়াকে জিজ্ঞেস করল, কি হয়েছে মামুনি, হঠাৎ জরুরি ফোন করে ডাকলে যে? সুমাইয়া তার বাবাকে বলতে লাগলো, বাবা, আমি তোমাকে আশিকের কথা বলেছিলাম, ওর নাম আশিক। ও যে এত বড় বাটপার আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি এতদিন একজন হোটেল বয়ের সাথে প্রেম করেছি। তুমি সেদিন ঠিকই বলেছিলে বাবা, তোমার পছন্দ করা ছেলেকেই আমার বিয়ে করা উচিত, ওর মতো একটা ছোট লোককে না। সুমাইয়ার কথা শুনে বাবা বলল, আশিক, তুমি কি সত্যি এই রেস্টুরেন্টে চাকরি করো? তোমার বাড়ি থেকে কে আছে? শরীফ চৌধুরীর কথা শুনে আশিক বলতে লাগলো, আঙ্কেল, হতে পারি আমি একজন হোটেল বয়, জীবিকার তাগিদে মানুষ কত কি না করে। আমি তো চুরি করছি না। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ছোটবেলা থেকে নানির কাছে মানুষ হয়েছি। আমার মা আমার জন্মের পর আমি ছোট থাকতেই আরও একটা বিয়ে করে। এরপর আমি মায়ের কাছ থেকে পর হয়ে যাই। নানুর কাছে থেকে আসতে আসতে এখন আমি পরিপূর্ণ পুরুষ হয়েছি।
আমি লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকে বিভিন্ন রেস্টুরেন্টে কখনো গ্লাস বয়, কখনো ওয়েটার বয়, আবার কখনো বাবুর্চির কাজও করেছি। আমি সামনে বিসিএস পরীক্ষা দিব। আমার লেখাপড়ার খরচ জোগাড় করতে আমি হোটেল বয়ের কাজ করি। তবে হ্যাঁ, চিটার বলেন আর বাটপার বলেন, আমি আপনার মেয়েকে সত্যি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আশিকের কথা শুনে শরীফ চৌধুরী বলতে লাগলো, মারে, আমি তো এমন একটা ছেলে তোর জন্য খুঁজছিলাম। আমার তো অর্থ সম্পদের অভাব নেই, তুই আমার একটা মাত্র মেয়ে। আমি মরে গেলে আমার সহায় সম্পত্তি দেখাশোনা করবে কে? আশিক ছোটবেলা থেকে বাস্তবের সাথে যুদ্ধ করে এত বড় হয়েছে। বাস্তব সম্পর্কে আশিকের থেকে ভালো আর কেউ বোঝে না। পেটের ক্ষুধার কতটা যন্ত্রণা সেটা আশিক ভালো করেই বোঝে। আর যেহেতু আশিক একজন শিক্ষিত ছেলে, আমি একজন শিক্ষিত জামাই পেয়ে গেছি। তুই যদি বিয়েতে রাজি না হোস, তাহলে আমি একটা ধর্মমেয়ে পাতিয়ে আশিকের সাথে বিয়ে দিয়ে দিব। বাবার কথা শুনে সুমাইয়া বাবাকে বলতে লাগলো, তোমাকে নিয়ে এলাম বিচার করার জন্য, তুমি আমার পক্ষ না নিয়ে তোমার হবু জামাইয়ের পক্ষ নিলে। সুমাইয়ার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। এভাবেই একজন হোটেল বয়ের সাথে কোটিপতি বাবার একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল। আপনার পরিশ্রম, আপনার সততা একদিন আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।